সবাই আমাকে ঘৃণা রাখিতে দেখে বলে, ওই দেখো, ওই দেখো, ওই বাচ্চা করতে গেলে হবে। এ খোদা, এই কথা শোনার আগে কেন কেন আসমান থেকে আমার কলিজাতে বজ্র না খোদা বলতে পারো? আমি যে সহ্য করতে পারি না। আমি এমন কি অপরাধ করেছি? সবাই সবাই আমাকে বলে, ওই দেখো আটগুলো বাচ্চা যায়, তাই এ ঘিরে আমি সহ্য করতে পারছি না। আমি মনস্থির করেছি ওই আকাশে দরিয়ার পানিতে আমি আমি আমার কুরবান করে দেব। আপনার বৈষ্ণবে ঢুকে দেখলাম আপনার রাখিতে পারি। কি হয়েছে বাচ্চা আপনার? আপনি? আমি হালদারবাঙ্গা ফকির সাহেব। আমার আখিতে পানি কেন কেন? ফকির সাহেব, কারোর আখিতে পানি আসে দুঃখে, কারোর আখিতে পানি আসে সুখে। তাই তাই আমার আখিতে পানি কেন দুঃখের পানি? কিসের দুঃখ বাচ্চা? কিসের দুঃখ তুমি জানো? সত্যি হ্যাঁ, আচ্ছা ফকির সাহেব বলতে পারো, এই দুনিয়ার মালিক মেহেরবান খোদা আমাকে এত বড় কষ্ট দিয়েছে কেন? কেন দেয়নি একটা সন্তান বলতে পারো ফকির সাহেব? আমার ইন্তেকালের পরে এই চাঁদের প্রশ্ন কে কে করবে পরিচালনা? দেখতে পাচ্ছি আপনার প্রসবে আসছে জমজদিনের কালে। সবাই আমার উপরে পরিহাস করে, আর তুমি এসে আমার উপরে পরিহাস করতে? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা ফকির সাহেব হবে। নামাজ পড়া বাচ্চা মুসলমান, আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। ডাকুন আপনার বেগমকে, আমি হাত গোনা করে বলে দেবো কার গর্ভে আসছে জমা করে ডাল আছে। আপনি কি বলেন ফকির সাহেব? আপনি গোলাপড়া করতে পারেন ফকির সাহেব? আমি ঠিকই কথা বলেছি। ডাকুন আপনার বিবিধে। আমার আমার রসিদের যুবক সন্তানের যোগ আছে। হ্যাঁ আছে। ফকির সাহেব, এই কথা যদি সত্য হয় ফকির সাহেব, আমি আমি আপনাকে এত খৈরাত দেব, আপনাকে 7 জনক খৈরাত করে খেতে হবে না লোকের দাঁড়ানি। আচ্ছা, আমি কথা দিলাম, বেশ আমি এই মুহূর্তে আমার 2 বেগমকে ডাকবো। বেশ চাই ওদের নসিবে কার কি আছে। বেশ তাই ডাকুন। আমার 2 বেগমকে আমাকে সাজিয়ে দে। আমার কাছে লাগিয়েছে বলে দেবো কার গর্ভে আসছে জমজদিনের কালে। ছোট বেগমকে পাঠিয়ে দিই আমার কাছে। এ হলো আমার বড় বেগম আর এ ছোট বেগম। আচ্ছা, আমি বড় বেগমকে বেহদ মহব্বত করি, আর ছোট বেগম আমার গুলাল বিবি। এই যে আমার কলিজার টুকরা আছে, আমি একে বেহদ মহব্বত করি। বহুত আচ্ছা। তাই আমি জানতে চাই আমার 2 বেগমদের নসিবে কি আছে। আচ্ছা, আমি বলছিলাম কি এই বুঝানদের হাত গণনা করবো। আপনি যদি এখানে থাকেন আমার একটু অসুবিধা হবে, তাই যদি আপনি একটু বাকুলে যান। থাকলে ঘোরাফেরা করতে অসুবিধা হবে। অসুবিধা হবে। আমি তাই যাচ্ছি।
ফকির সাহেব, আরে বাচ্চা, যাবার সময় একটা কথা বলি যে ফকির সাহেব, কি করে বাচ্চা? আমাদের দুই বেগমের নসিবে কি আছে হ্যাঁ। গহনা পড়া করে আমাকে বলে যেতে যেন ভুল করো না। আসি ফকির সাহেব। এসো এসো বড় বুঝা, তোমার হাত ঠিক আছে ফকির সাহেব, আমার হাতটা আগে সাফলা এসো বুঝান, তোমার হাতে কি গোনা পোড়া করেছি, যাওয়ার সময় তোমাকে বলে যাবো। তুমি এসো ছোট বুঝান, তুমি এসো। তুমি এখন এসো। তবে যাওয়ার সময় আমার হাতে গোনা পড়া কি বললেন কথাটা কিন্তু আমাকে বলে যাবে, হ্যাঁ কথাটা শোনো মনে থাকে। ছোট বুঝান, তুমি এসো। সাফলা সাফলা সুবহানাল্লাহ। এই তো স্পষ্ট দেখতে পাচ্ছি আপনার গর্ভে আছে জমজলা কালকে। এ কি বলছে ফকির সাহেব? আবার গর্ভে আসছে যেমন লড়কা লড়কি। আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা ফকির সাহেব হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সচ্চা মুসলমান। আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। তবে বুঝান, তোমারই গর্ভে আসছে জমজলা কালকে। বুঝান, তুমি এখন যাও, বাচ্চাটির কাছ থেকে সংবাদটা দিয়ে এসো, যাও। বেশ ফকিরজি। ছোট বুঝান আনন্দে আটকানো হয়ে বাচ্চাটির কাছে গেছে খবর দিতে। আমিও যাই বাচ্চাটির কাছে সংবাদটা দিতে। কোথায় যাচ্ছে? আমার হাত গোনা পড়া করে কি বুঝেছো, কি দেখেছো সেটা আমাকে বলে দাও। ভগবান, সেটা শুনলে তুই ভীষণ কষ্ট পাবি। যতই কষ্ট পাই না কেন আমার শোনারই দরকার, আমাকে বলতে হবে। শুনতে চান? শুনতে চান বুঝান? তাহলে শুনুন, আপনার হাত গণনা করে দেখলাম আপনার গর্ভে কোনো জমজলা কালো কি আসছে না। নামাজ পড়া সাচ্চা মুসলমান আমি, কিন্তু ছোট বুঝানের হাত গণনা করে দেখলাম ওর গর্ভে আসছে জমজলা কালোকে। তবে একটা কথা, মহারাজকে মিথ্যা কথা বলতে হবে তোমাকে। কথা বুঝান? বলতে হবে ওর পেটে যে দুটি সন্তান, দানব দৈত্য কিন্তু মানুষত্ব নয়। মিথ্যা বলতে হবে। না না, আমি মিথ্যা কথা বলতে পারবো না, কিছুতেই পারবো না। পারবে না? না বলতে পারবে না? না বুঝানো, মুসলমান হবে, আমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারবো না। মিথ্যা বলতে পারবে না? না। বলবে কি না? তুমি আমার মাথায় বাস আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না। আপনি মাথে আমার দেহ থেকে সব রক্ত শেষ করে দিল। আমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারবো না। বলতে পারবে না? না, কিছুতেই না। তাহলে সোজা আঙুলে উঠবে। সাচ্চা মুসলমান হবে, আমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারবো না। তাহলে তুমি বলবে না? না। তাহলে খাই।
আমি কোন থেকে আমি যাই বুবু যা আমি যা আমি যা আব্বাজান আব্বাজান তুই আমার আব্বা জান করে ডাকলি। আব্বাজান